super soldiers, mutants, they're nothing compared to what I can build with this. I'll show the world I've changed. Really changed. Now, the world will fall. এই মুভি শুরু হয় জেনারেল রস থেকে। সবাই তাকে দোষ দিত সেই ধ্বংসের জন্য যা ঘটেছিল আর্মির হালকে আক্রমণ করার ফলে। আর এটাই ছিল সেই কারণ যার জন্য তার মেয়ে বেটি রস এবং ব্রুস ব্যানারের প্রেমিকা তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু এখন প্রেসিডেন্ট হওয়ার পর তার মূল লক্ষ্য ছিল কিভাবে অ্যাভেঞ্জার্সের সাথে সহযোগিতা করে বিশ্বকে রক্ষা করা যায় এবং অন্যান্য দেশগুলোর সাথে ভালো বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা যায়। এরপর গল্প 5 মাস এগিয়ে যায়। আমরা দেখি স্যাম উইলসন কিছু মানুষকে থামানোর চেষ্টা করছে যারা অত্যন্ত মূল্যবান কিছু চুরি করতে চাইছে। এই লোকগুলো সার্পেন্ট সোসাইটি এর সদস্য, যাদের নেতা হলো সাইড উইন্ডার। স্যামকে একজন ইয়ারপিসের মাধ্যমে নির্দেশ দিচ্ছিল যে সার্পেন্ট সোসাইটির বিষয়ে তাকে বিস্তারিত জানাচ্ছিল। এই ব্যক্তি ছিল ওয়াকিন টরেস, যাকে স্যাম নতুন ফ্যালকন হওয়ার জন্য নিয়োগ করেছে। সার্পেন্ট সোসাইটির সদস্যরা জাপান থেকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাতু চুরি করেছিল এবং প্রেসিডেন্ট রস ক্যাপ্টেন আমেরিকাকে নিয়োগ দিয়েছিলেন সেই ধাতু পুনরুদ্ধার করার জন্য। কিন্তু ক্যাপ্টেন আমেরিকা একা সেই ধাতু পুনরুদ্ধার করতে পারছিল না, কারণ সে লড়াইয়ে ব্যস্ত ছিল। তাই ওয়াকিন টরেস ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে যে সে সাহায্য করতে পারে কিনা। ক্যাপ্টেন তাকে অনুমতি দেয় এবং নতুন ফ্যালকনের সাহায্যে তারা অবশেষে সেই ধাতু উদ্ধার করতে সক্ষম হয়। স্যাম টরেসের কাজে খুশি হয়, তাই সে তাকে পুরস্কার হিসেবে আইজাক ব্র্যাডলির কাছে নিয়ে যায় যাতে সে কঠোর প্রশিক্ষণ পেতে পারে। আইজাক ব্র্যাডলি স্টিভ রজার্সের মতোই এক সুপার সোলজার ছিল, কিন্তু মার্কিন সরকার এবং প্রেসিডেন্ট রস তাকে আজীবন বন্দী করে রেখেছিল। সেখানে তার ওপর নানান পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। এ কারণেই আইজাক মার্কিন সরকার এবং প্রেসিডেন্ট রসকে একেবারেই পছন্দ করত না। যখন আইজাক ব্র্যাডলি জানতে পারে যে স্যাম প্রেসিডেন্ট রসের জন্য এই মিশন করেছে, তখন সে কিছুটা রেগে যায়। ঠিক তখনই স্যামের কাছে প্রেসিডেন্ট রসের ফোন আসে। সেখানে তিনি স্যাম এবং ওয়াকিন টরেসকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। সেখানে বিশ্বের সমস্ত বড় নেতা উপস্থিত থাকবেন। স্যাম প্রেসিডেন্ট রসকে বলে যে সে একমাত্র একটি শর্তে সেখানে যাবে, যদি রস তার সাথে আইজাক ব্র্যাডলিকেও আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট রস রাজি হয়ে যায় এবং 3 জনকেই হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। পরের দিন হোয়াইট হাউসে সকল নেতাদের একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়। প্রেসিডেন্ট রস স্যামকে একান্তে তার অফিসে ডেকে পাঠায়। তিনি স্যামকে জানান যে তিনি চান অ্যাভেঞ্জার্স আবার গঠিত হোক, কারণ তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীর জন্য অ্যাভেঞ্জার্স কতটা গুরুত্বপূর্ণ। স্যাম কিছুটা দ্বিধাগ্রস্ত হয় এবং বলে, তাহলে সকোভিয়া অ্যাকর্ডের কি হবে? আপনি তো অ্যাভেঞ্জার্সের বিরুদ্ধে ছিলেন। যদি ভবিষ্যতে অ্যাভেঞ্জার্স ও সরকারের মধ্যে আবার দ্বন্দ্ব তৈরি হয় তখন কি হবে? প্রেসিডেন্ট রস উত্তর দেন, আমরা তখন কোনো না কোনো সমাধান খুঁজে নেব। এরপর তিনি আবার মিটিং রুমে ফিরে যান এবং সবার সামনে অ্যাডামেন্টিয়াম মেটাল পরিচয় করিয়ে দেন। তিনি জানান যে ভারত মহাসাগরের সেলেটিস আইল্যান্ডে গবেষণা চালিয়ে তারা আবিষ্কার করেছেন যে সেখানে প্রচুর পরিমাণে অ্যাডামেন্টিয়াম মেটাল রয়েছে। এই মেটাল অনেক ভালো কাজে ব্যবহার করা যেতে পারে। তিনি সকল বিশ্ব নেতাদের কাছে একটি চুক্তির প্রস্তাব দেন যাতে এই অ্যাডামেন্টিয়াম সব দেশের উন্নতির জন্য ব্যবহার করা যায়। ঠিক তখনই এক রহস্যময় সঙ্গীত বেজে ওঠে। এর প্রভাব এতটাই অদ্ভুত ছিল যে ব্র্যাডলি ও আরো 4 জন অফিসার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং হঠাৎ প্রেসিডেন্ট রসের দিকে গুলি চালাতে শুরু করে দেয়। সৌভাগ্যবশত প্রেসিডেন্ট রস কোনোভাবে বেঁচে যায়। স্যাম ও ওয়াকিন দ্রুত ব্র্যাডলিকে থামানোর চেষ্টা করে। স্যাম কিছুই বুঝতে পারছিল না ব্র্যাডলির আচরণ আচমকা এত পরিবর্তন হলো কেন। সে স্যামকে ধাক্কা মেরে হোয়াইট হাউস থেকে বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে যাওয়ার পরই ইউএস আর্মি আইজাক ব্র্যাডলিকে আটক করে এবং কারাগারে পাঠিয়ে দেয়। স্যাম সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট রসের সঙ্গে দেখা করতে যায় এবং তাকে বলে যে ব্র্যাডলি কখনোই এমন কিছু করতে পারে না, অবশ্যই এখানে কোনো গন্ডগোল হয়েছে। ঠিক তখনই প্রেসিডেন্ট রসের অ্যাসিস্ট্যান্ট নতুন ব্ল্যাক উইডো রুথ ব্যাটসার
সেখানে এসে উপস্থিত হয়। স্যাম প্রেসিডেন্টকে অনুরোধ করে যে তাকে এই ব্যাপারটি তদন্ত করার সুযোগ দেওয়া হোক, কিন্তু প্রেসিডেন্ট সরাসরি না করে দেন। তিনি স্যামকে বলেন, তুমি তো তোমার বন্ধুকে বাঁচানোর জন্য অন্যায় কিছু করতেও পিছপা হবে না। এরপর তিনি স্যামকে চলে যেতে বলেন। তবে স্যাম সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে যেভাবেই হোক ব্র্যাডলিকে মুক্ত করবে। পরের দিন সে কারাগারে গিয়ে ব্র্যাডলির সঙ্গে দেখা করে এবং জিজ্ঞাসা করে ঠিক কি ঘটেছিল। ব্র্যাডলি জানায় যে সে কিছুই মনে করতে পারছে না, কিভাবে হোয়াইট হাউসে ঢোকার পর সে ইউএস আর্মির হাতে ধরা পড়ল তার কোনো ধারণা নেই। তবে সে এটুকু জানায় যে সেই সময় তার ফোন ঠিক মতো কাজ করছিল না। এরপর স্যাম নিজের গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে আসছিল, কিন্তু ঠিক তখনই সাইড ওয়াইন্ডার অর্থাৎ সার্পেন্ট সোসাইটির নেতা হঠাৎ করে তার গাড়ির উপর আক্রমণ করে এবং সেটি ধ্বংস করে দেয়। সাইড ওয়াইন্ডার স্যামের ওপর প্রতিশোধ নিতে এসেছিল, কারণ আগের বার স্যাম তার মিশনে বাধা দিয়েছিল। স্যাম কোনোমতে নিজের প্রাণ বাঁচায় এবং এরপর সে সাইড ওয়াইন্ডারকে পরাজিত করে পুলিশের হাতে তুলে দেয়। অন্যদিকে ওয়াকিন টরেস সেই দিনের হোয়াইট হাউসের ফুটেজ বিশ্লেষণ করছিল। কেন ব্র্যাডলি ও আরো 4 জন নিজেদের নিয়ন্ত্রণ হারিয়েছিল সেটি খুঁজে বের করতে গিয়ে সে দেখতে পায় যে ব্র্যাডলির ফোনের স্ক্রিন এক অদ্ভুত নিদর্শনে জ্বলজ্বল করছিল। এরপর সে একটি রহস্যময় সংকেত শনাক্ত করে যা আসছিল একটি গোপন স্থানের দিক থেকে, যার নাম ক্যাম্প ইকো 1, যা ভার্জিনিয়াতে অবস্থিত। স্যাম ও ওয়াকিন বুঝতে পারে যে এই রহস্যের আসল সূত্র এখান থেকেই পাওয়া যেতে পারে, তাই তারা দুজনই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। স্যাম এবং টরেস সেই ক্যাম্পে প্রবেশ করে। সেখানে তারা স্যামুয়েল স্টার্নস ওরফে দ্য লিডারের সঙ্গে দেখা করে। আমরা শেষবার তাকে দ্য ইনক্রেডিবল হাল্ক সিনেমায় দেখেছিলাম। স্টার্নস স্যামকে জানায় যে থান্ডারবোল্ট রস বছরের পর বছর ধরে তাকে এখানে বন্দি করে রেখেছিল, কারণ সে ছিল অ্যাডমিনিশনের সৃষ্টি করার জন্য দায়ী। রস তার প্রতিভা ব্যবহার করে মার্কিন মিলিটারির জন্য উন্নত প্রযুক্তি বানাচ্ছিল এবং এমনকি এমন একটি ওষুধও তৈরি করেছিল যা রসকে দীর্ঘদিন জীবিত থাকতে সাহায্য করছিল। এই সবের বিনিময়ে রস প্রতিশ্রুতি দিয়েছিল যে সে একদিন স্টার্নসকে মুক্ত করে দেবে, কিন্তু সে কথা রাখেনি। তাই প্রতিশোধ নিতে স্টার্নস এমন একটি প্রযুক্তি তৈরি করেছে যেখানে বিশেষ আলোর তরঙ্গ ব্যবহার করে মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করা যায়। যখন কেউ একটি নির্দিষ্ট সুর শোনে তখন সে পুরোপুরি স্টার্নসের নিয়ন্ত্রণে চলে যায়। স্টার্নস এই প্রযুক্তি ব্যবহার করেই প্রেসিডেন্ট রসের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিল। এরপর সে স্যাম ও ওয়াকিনের ওপর তার এজেন্টদের ছেড়ে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই ব্ল্যাক উইডো এসে হাজির হয় এবং ক্যাপ্টেন ও ওয়াকিনকে বাঁচায়, কারণ সে বুঝতে পেরেছিল যে স্যাম সত্যি বলছিল এবং ব্র্যাডলি নিরপরাধ। এরপর প্রেসিডেন্ট রসকে আরো সমস্যায় ফেলার জন্য দ্য লিডার জাপানের প্রধানমন্ত্রী ওকিকে একটি গোপন তথ্য পাঠায়। সেই বার্তায় বলা হয় যে আসলে প্রেসিডেন্ট রসি অ্যাডামেন্টিয়াম মেটাল জাপান থেকে চুরি করিয়েছিল। তিনি ক্যাপ্টেন আমেরিকাকে ব্যবহার করে বিশ্বকে দেখাতে চেয়েছিলেন যে তিনি জাপানকে সাহায্য করছেন, কিন্তু বাস্তবে তিনি সম্পদ লুট করছে। এই তথ্য পাওয়ার পর জাপানের প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়ে সালেটিস দ্বীপে তাদের যুদ্ধজাহাজ পাঠিয়ে দেয়, যাতে তারা ওই অঞ্চল নিজেদের বলে দাবি করতে পারে। স্যাম, ওয়াকিন এবং ব্ল্যাক উইডো বুঝতে পারে যে দ্য লিডারের আসল উদ্দেশ্য কি সেটি খুঁজে বের করতেই হবে। তাই তারা সাইড উইন্ডারের কাছে যায়। সাইড উইন্ডার জানায় যে দ্য লিডার চায় যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে যুদ্ধ শুরু হোক, যাতে প্রেসিডেন্ট রসের রাজনৈতিক ভাবমূর্তি পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই কথা শোনার পরই তারা খবর পায় যে সিলেটিস দ্বীপে জাপানের যুদ্ধজাহাজ যাচ্ছে। জাপানের যুদ্ধজাহাজ ইতিমধ্যেই সিলেটিস দ্বীপে পৌঁছে গিয়েছে এবং দ্য লিডার তার মাইন্ড কন্ট্রোল প্রযুক্তি ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইটার জেটগুলোকেও সেখানে পাঠিয়ে দেয়, যাতে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই ভয়াবহ সংঘর্ষ আটকানোর জন্য ক্যাপ্টেন আমেরিকা ও ফ্যালকন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা পরিস্থিতি আরো খারাপ হওয়া থেকে রোধ করে, কিন্তু এই লড়াইয়ে ফ্যালকন মারাত্মকভাবে আহত হয়, ফলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়। পরদিন প্রেসিডেন্ট রস পুরো ঘটনার বিষয়ে একটি প্রেস কনফারেন্স করেন। অন্যদিকে দ্য লিডার স্যামের সামনে
আত্মসমর্পণ করতে আসে, কিন্তু তখন সে স্যামকে তার আসল পরিকল্পনার কথা জানায়। সে বলে যে প্রেসিডেন্ট রসের জন্য যে ওষুধ তৈরি করা হয়েছিল সেটিতে গামা রেডিয়েশন মেশানো ছিল, যার ফলে রস ধীরে ধীরে এক বিশাল দানবে পরিণত হতে চলেছে। ঠিক তখন প্রেস কনফারেন্স হলে স্পিকারের মাধ্যমে দ্য লিডারের ভয়েস শোনা যায়। সে প্রেসিডেন্ট রসকে উস্কে দিয়ে বলে, তোমার মেয়ে কখনো তোমাকে ক্ষমা করবে না, তুমি আর তাকে কখনো দেখতে পাবে না। এই কথা শুনে প্রেসিডেন্ট রস প্রচন্ড রেগে গিয়ে রেড হাল্ক পরিণত হয়। তাকে থামানোর জন্য ক্যাপ্টেন আমেরিকা দ্রুত সেখানে পৌঁছে যায় এবং দুজনের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়। ক্যাপ্টেন আমেরিকা বুদ্ধি করে রসকে চেরি ব্লসম গাছের কাছে নিয়ে যায়, যেখানে একসময় সে তার মেয়ে বেটি রসের সঙ্গে সময় কাটাতো। একটি ভয়ানক যুদ্ধের পর প্রেসিডেন্ট রস অবশেষে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এরপর তাকে দ্য রাফট কারাগারে পাঠানো হয়। এরপর পোস্ট ক্রেডিট সিনে স্যাম দ্য লিডারের সঙ্গে দেখা করে। তখন দ্য লিডার তাকে মাল্টিভার্স সম্পর্কে জানায় এবং বলে খুব তাড়াতাড়ি পৃথিবী ধ্বংস হতে চলেছে। আর এখানেই এই মুভিটি শেষ হয়। যদি আপনাদের এই মুভির গল্প এবং আমার ব্যাখ্যা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।